শিক্ষার্থীবৃন্দু, আইটি লার্ন স্কুলে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি তোমাদেরকে একটা নতুন টিউটোরিয়াল দেখাবো। সেটি হচ্ছে কিবোর্ডের বিভিন্ন ফাংশন এবং এর কাজ নিয়ে আমি তোমাদেরকে আলোচনা করব। কিবোর্ডের কাজের দিক থেকে 5টি ধাপে বিভক্ত করা হয়। কিবোর্ডের মধ্যে 5 ধরনের ফাংশন থাকে। একটা হচ্ছে ফাংশনাল কি, F1 থেকে F12 পর্যন্ত ফাংশনাল কি। তারপরে থাকে A থেকে Z পর্যন্ত অ্যালফাবেটিক কি। অ্যালফাবেটিক কি দিয়ে আমরা সাধারণত টাইপ করে থাকি। টাইপিংয়ের জন্য আমাদের আঙ্গুলগুলো ফিক্সড করে রেখে তারপরে টাইপ করতে হয়। এ বিষয়ে আমি তোমাদেরকে পরবর্তীতে একটি টিউটোরিয়াল দেখাবো, টাইপিং কিভাবে টাইপ করতে হয়। এছাড়া রয়েছে তোমার নিউমেরিক কি, স্পেশাল কি আছে কিছু, হোম, ইন্ট থেকে শুরু করে স্পেশাল কি অ্যান্ড অ্যারে কি। এভাবে 5টা অংশে ভাগ করা হয় এবং এভাবে একটা কিবোর্ড কাজ করে। এবার আমি তোমাদেরকে দেখাবো কিবোর্ড কিভাবে কাজ করে, সেটা খুলে আমরা ভিতরে কি কি অংশ থাকে এবং সেটা কিভাবে কাজ করে আমি তোমাদেরকে খুলে দেখাচ্ছি। একটু আগে আমরা দেখাচ্ছিলাম যে কিবোর্ড কিভাবে খোলে। এখন আমরা কিবোর্ড খুলে অলরেডি এর স্ক্রুগুলো খোলা হচ্ছে একটা স্টারের মাধ্যমে। আমার কাছে একটি বক্স আছে, বক্সের মাধ্যমে এভাবে টুলস বক্সের মাধ্যমে খোলা হয়। আমি খুলে ফেললাম কিবোর্ডের পিছনের অংশ খোলার পরে কিবোর্ডের মধ্যে আমি দেখতে পাচ্ছি যে এখানে বিশেষ ধরনের কি সুইচ আছে। বিশেষ ধরনের কি সুইচগুলো এখানে একটা রিবন বা কার্বন পেপারের মাধ্যমে দেয়া থাকে। তো এই অংশে একটি প্লাস্টিক বা রাবারের স্যান্ডউইচ যে দেখা যাচ্ছে, আকৃতির মধ্যে 3টা স্তর থাকে। একটা স্তর হচ্ছে সারি কন্ডাক্টর, একটা দিয়ে সারি কন্ডাক্ট করা হয়। মাঝখানে থাকে একটি ছিদ্রযুক্ত কন্ডাক্টর, ছিদ্র থাকে এর মধ্যে, আর একটি থাকে কলাম কন্ডাক্টর শিট। এই 3টা অংশে এটাকে বিভক্ত করা হয়। এটা লাগানো থাকে কিবোর্ডের কির সাথে। কিতে দেখা যাচ্ছে যে প্রতিটা কির সাথে একটি করে প্লাস্টিক দেয়া আছে এবং এর উপরে এই কন্ডাক্টরগুলো লাগানো থাকে। যখন আমরা কোনো কি প্রেস করি তখন এই কন্ডাক্টরের মধ্যে সে কন্ডাক্ট করে সংযুক্ত হয়। সংযুক্তর সিগন্যালটা সেখানে সার্কিটের মধ্যে থেকে প্রসেসরে চলে যায়। প্রসেসর তখন যেহেতু যেটা ইনপুট ডিভাইস, কিবোর্ড থেকে আমরা কোনো ইনপুট দিলাম, প্রসেসর সে প্রসেসিং করে আমাদেরকে আউটপুট দেয়। এভাবেই এই অংশটা কাজ করে। এর মধ্যে আরেকটা অংশ দেখা যাচ্ছে যে প্লাস্টিকের বিভিন্ন অংশ প্রতিটি কির সাথে সংযুক্ত থাকে। তার কারণ হচ্ছে যে আমরা যদি একটা কিতে প্রেস করি তাহলে সেটা কিছু মিলি সেকেন্ডের জন্য কিটা লাফালাফি করতে থাকে। সেক্ষেত্রে কি বাউন্সিংয়ের সৃষ্টি হয়। তো কি বাউন্স যাতে না হয় সেই কারণে আমরা এটাকে ডিবাউন্সিংও করা হয় কিবোর্ডকে। তো ডিবাউন্সিং এবং বাউন্সিং সম্বন্ধে আমি আরও ব্যাপক আলোচনা করব পরবর্তীতে। তো বাউন্সিং যেটা হচ্ছে যে কোনো কিকে প্রেস করলে সে লাফালাফি করতে থাকে কিছু মিলি সেকেন্ডের জন্য। পরে এতে দেখা যায় যে একটা কিতে কমান্ড দিলে অন্য কিও গিয়ে কাজ করতে পারে। সেটা যাতে না হয় সেজন্য কিবোর্ডের ক্ষেত্রে ডিবাউন্সিং করা হয়, যাতে কন্ট্যাক্ট পাওয়ার আগে আর একটা কন্ট্যাক্টের মধ্যে সে চলে না যায় এবং কি বাউন্স না হয়। কি বাউন্স সিগন্যাল উৎপন্ন হয় এবং এর ফলে কি হয়, সঠিক রিডিংও পাওয়া যায় না যদি কি বাউন্স হয়ে যায়। তো এভাবেই এটা কিবোর্ড কাজ করে। পিছনে এভাবে লাগানো থাকে এবং সিগন্যাল দিলে সে মাদারবোর্ড থেকে প্রসেসিং হয়ে কিবোর্ড কাজ করে খুব নর্মালভাবেই কিবোর্ডের কাজটা। কিন্তু ভিতরে কি কাজ হয় আমরা যেহেতু জানতাম না, এজন্য খুলে দেখালাম কিবোর্ডের বিভিন্ন অংশগুলো কিগুলো এবং এটা কিভাবে কাজ করে এ সম্বন্ধে আরও পরবর্তীতে আরও ব্যাপক আলোচনা করা হবে। এবং আমার চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করবেন। আমি পরবর্তীতে আরও নতুন ভিডিও দিয়ে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ।